স্বাগতম সবাইকে। জটিল ম্যাট্রিক্স এই অংশটাতে আমরা জটিল ম্যাট্রিক্সে এখানে জটিল ম্যাট্রিক্স দেখব এবং জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স দেখব। এখানে কি বলা আছে দেখো, জটিল ম্যাট্রিক্স কাকে বলা হচ্ছে? কোন একটা ম্যাট্রিক্সের উপাদানের মধ্যে যদি জটিল সংখ্যা থাকে, আই ইনক্লুডেড থাকে, তাহলে ওই টাইপ ম্যাট্রিক্সকে বলা হয় কমপ্লেক্স ম্যাট্রিক্স বা জটিল ম্যাট্রিক্স। আমরা এখানে দেখতে পাচ্ছি এ একটা ম্যাট্রিক্স যেখানে উপাদানের মধ্যে আই আছে, যে কোনো পজিশনে আই থাকতে পারে, একটা আই থাকলেও সেটা হবে জটিল ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা কি বলতেছি? জটিল ম্যাট্রিক্স। কোন একটা জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী যদি করা হয়, তাহলে যেই ম্যাট্রিক্সটা পাওয়া যাবে তাকে বলা হয় অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স। তো কনজুগেট জটিল ম্যাট্রিক্স বা কনজুগেট কমপ্লেক্স ম্যাট্রিক্স। তো আমরা বিষয়টা বুঝি একটু। দেখো, আমার জটিল সংখ্যা হচ্ছে আই, এর অনুবন্ধী হবে জাস্ট ওই সংখ্যার সামনে চিহ্নটা চেঞ্জ হবে, তাহলে মাইনাস আই, এটা হচ্ছে তার অনুবন্ধী। আবার মনে করো তোমার কাছে দেওয়া ছিল ওয়ান প্লাস আই, তোমাকে যদি আমি বলি অনুবন্ধী কত হবে, তুমি লিখবা ওয়ান মাইনাস আই। অনুবন্ধীর বিষয়টা হচ্ছে আই এর সামনের চিহ্নটা জাস্ট চেঞ্জ করে দিলে যেটা হবে সেটাই হচ্ছে জটিল সংখ্যার অনুবন্ধী। বাট যেহেতু আমরা ম্যাট্রিক্সের কথা বলতেছি, এখানে খেয়াল করে দেখো অনুবন্ধী ম্যাট্রিক্সটা কাকে বলা হচ্ছে। যেহেতু আমরা ম্যাট্রিক্সের কথা বলতেছি, তাহলে অবশ্যই টোটাল ম্যাট্রিক্সে যতগুলা জটিল সংখ্যা থাকবে সবগুলা সামনের চিহ্নটা চেঞ্জ করে দেওয়া লাগবে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা ম্যাট্রিক্স, এ ম্যাট্রিক্স, যেটা কিনা এরকম। তাহলে এ ম্যাট্রিক্সের অনুবন্ধীকে আমরা প্রকাশ করতেছি এ প্রাইম দিয়ে বা এ বার দিয়ে। তো কি ঘটনা ঘটছে দেখো তো, আই এর সামনের চিহ্ন ছিল আগে কত? মাইনাস, এখন হয়ে গেছে প্লাস। এই যে থ্রি, থ্রি কি কোনো আই যুক্ত? না, তাহলে এটার তো চেঞ্জ করার কোনো মানে হয় না। আমরা বলছি অনুবন্ধী জটিল মানে জটিল সংখ্যা যেগুলা ছিল ওগুলার সামনের অংশগুলা চেঞ্জ করা বা চিহ্নগুলা চেঞ্জ করা। এখানে দেখো জিরো, এটা তো চিহ্ন চেঞ্জ করার কিছু নাই। এখানে আই আছে, আগে ছিল প্লাস, তাহলে এখানে হয়ে গেছে মাইনাস। বাট এখানে খেয়াল করে দেখি, থ্রি প্লাস আই ছিল, তাহলে হয়ে যাবে অনুবন্ধীতে থ্রি মাইনাস আই। এখানে ছিল কত? টু মাইনাস আই, হয়ে গেছে কত? টু প্লাস আই। বাকি আর কোথাও যেহেতু আই ছিল না, সো আর কোথাও চেঞ্জ হয় নাই। এটাকে আমরা বলতেছি কি? এটাকে বলতেছি আমরা অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স। কার? এ এর অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স। তো আশা করি বিষয়টা ক্লিয়ার। জটিল ম্যাট্রিক্স এবং অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স, এটা হচ্ছে আমাদের পরের যে আলোচনাটা আছে সেটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স, বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স, সেখানে কাজে লাগবে। সো আমাদের এই বিষয়টা ক্লিয়ার থাকা লাগবে, জটিল ম্যাট্রিক্স কি জিনিস, অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স কি জিনিস। তা আমরা আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। এরপর আমরা যদি পরের লেকচারটা দেখি তাহলে বিষয়গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে।